1980 সালে লর্ড ওয়ারেন হেস্টিং আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। ভারতীয় উপমহাদেশে শিক্ষার অন্যতম প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান এটি। সর্বপ্রথম এই মাদ্রাসায় 26 জন ইংরেজি প্রিন্সিপাল নিয়োগ দেওয়া হয়। ইসলামী চেতনা বিনাশী ইংরেজ অপশক্তি কি প্রকৃত অর্থে মুসলমানদের কল্যাণকামী হতে পারে? মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা বাকারার 120 নম্বর আয়াতে বলেন, ইহুদি খ্রিস্টানরা কখনো তোমাদের প্রতি সন্তুষ্ট হবে না যতক্ষণ না তোমরা তাদের ধর্মকে অনুসরণ না করো। ইংরেজদের হাতে গড়া উদ্দেশ্যের স্থির চিত্র সবার সামনে স্পষ্ট। প্রিয় ভিউয়ার্স, আলিয়া মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা এখন ধ্বংসের দ্বার প্রান্তে এবং আলিয়া মাদ্রাসা কেন প্রতিষ্ঠিত করা হয়েছে এবং তাদের উদ্দেশ্য কি আমি আমার ভিডিওতে প্রথমে বলেছি। প্রিয় ভিউয়ার্স, আজকে আলিয়া মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা কিন্তু একদম ধ্বংসের দ্বার প্রান্তে। ইসলামের সংস্কৃতির নামে নাচ গান নৃত্য এই সমস্ত জিনিস আজকে আলিয়া মাদ্রাসায় হচ্ছে। ইসলামী সংস্কৃতি কাকে বলে? ইসলামী সংস্কৃতি বলতে তো আমরা বুঝি আল্লাহর প্রশংসা করা, রাসূলের প্রশংসা করা, গজল গাওয়া, নাচ পেশ করা এবং জানাজা কিভাবে পড়াতে হয় মুসলমানদের সন্তানেরা সেটা শিখবে। এই সমস্ত যে ইত্যাদি বিষয়গুলি আছে এগুলো হলো ইসলামের মূল সংস্কৃতি। কোরআন তেলাওয়াত করবে, এটাও ইসলামের একটা সংস্কৃতি। তো প্রিয় ভিউয়ার্স, আজকে আমরা দেখছি ইসলামের সংস্কৃতির নামে হচ্ছে নাচ গান এবং আরো বিভিন্ন ছেলে মেয়ে একসাথে হয়ে খেলাধুলা পর্যন্ত খেলছে, অথচ একজন প্রাপ্তবয়স্ক নারী একজন পুরুষের সামনে যাওয়া ইসলাম সেটাকে অনুমোদন দেয় না। তো প্রিয় ভিউয়ার্স, আমরা যেখানে সঠিক ইসলাম থাকবো, পরিপূর্ণ ইসলাম থাকবো, আমরা সেখানে যাব, সেটা হোক আলিয়া সেটা হোক কওমি, যেখানে আমরা সঠিক ইসলাম পাবো, যেখানে আমার পর্দা রক্ষা হবে। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।